বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। নতুন এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আজ আমি চলে এসেছি উত্তর কলকাতার সিদ্ধিবিনায়ক টেম্পলে। এটি মার্বেল প্যালেসের ঠিক পাশেই অবস্থিত। এর অ্যাড্রেস হলো 48B মুক্তারাম বাবু স্ট্রিট। এখানে সামনে ঢুকেই পুজো ঘর রয়েছে। এখান থেকে তোমরা ডালা নিয়ে নিও, বিভিন্ন রকমের ডালা আছে। ডালা নিয়ে আমিও দেখো নিয়ে নিয়েছি। এর পাশেই এই ঘরটি দিয়েই আমরা মন্দিরের মূল স্থানে প্রবেশ করব। মূল স্থানে প্রবেশ করেই রয়েছে গণপতি বাপ্পার দুটো মূর্তি। এখানে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির থেকে পুরোহিতরা এসে এখানে পুজো করেন। খুব নিষ্ঠা ভরে ওনারা পুজো দিয়ে দেন। অপূর্ব সুন্দর মন্দিরের চারপাশের কারুকার্য এবং মেঝেতেও মার্বেলের অপূর্ব সুন্দর কাজ। খুব সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে গণেশের মূর্তি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। যতটা পেরেছি তোমাদের কাছ থেকে দেখিয়েছি, দেখে তোমাদের ভালো লাগবে। এই মন্দিরটিতে আসার জন্য নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে রাম মন্দির এবং নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী রোড। ওপরের এই ঝাড়বাতিটিও চোখে পড়ার মতো। দেওয়ালে রয়েছে অপূর্ব সুন্দর কাজ। এখানে রয়েছে একটি সুবৃহৎ ঠাকুর দালান, যার এক পাশে রয়েছে গণপতি বাপ্পার মন্দির আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে হনুমানজির মন্দির। এখানে কৃষ্ণের একটি সুবৃহৎ ফটো খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে এই তিন দেবতার পুজো করা হয়। এই হনুমানজির মন্দিরের পাশেই রয়েছে খুব সুন্দর বড় একটি ঘণ্টা। আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। দিনে অনেক বাড়ি এখানে প্রসাদ দেওয়া হয়। তোমরা এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারো। এবার আমার দেখা শেষ, চললাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।